আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যেহেতু আমরা আল্লাহ তাআলার কোরআন পড়ার জন্য বসেছি। পৃথিবীতে সবচেয়ে দামি কাজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আল্লাহ তাআলা আমাদের করার সুযোগ দিচ্ছেন। আমরা আসতে পেরেছি সুস্থভাবে, এই জন্য আবার সবাই একটু পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে কোর্সটা করছি এটা আমরা সবাই জানি, এই কোর্সটার নাম হলো 50% কোরআনের শব্দ, কোরআন ও সালাত অনুধাবন। অর্থাৎ এই কোর্সটা করার মাধ্যমে আমরা কোরআনের 125টা শব্দ জানবো আপাতত, যেটা 40,000 শব্দ আমাদের জানা হয়ে যাবে। এবং এটির প্রবর্তক হলেন ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম। তো ইতিমধ্যে আমরা যে ক্লাসগুলো করেছি তার ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করলাম। যেহেতু পড়াশোনা একটার সাথে একটা সম্পর্কিত, আগেরগুলো ক্লিয়ার না থাকলে পরেরগুলো বোঝা যায় না। আর যেহেতু এটা আমাদের জন্য নতুন এবং বিদেশি ভাষা, আরবি ভাষা আমাদের মাতৃভাষা নয়, এই জন্য মৌলিক যে গ্রামাটিক্যাল বিষয় এবং শব্দ এগুলো যদি আমাদের মুখস্থ না থাকে, সামনে যে কঠিন গ্রামারগুলো আসবে সেগুলো আমরা বুঝতে পারবো না। এজন্য আমরা আবার রিভিশন দিচ্ছি এবং একই সাথে আজকে নতুন কিছু শব্দ আমরা শেখার চেষ্টা করব। এ পর্যন্ত আমরা যে শব্দগুলো আমাদের আলোচনা হয়েছে, প্রথমে আমরা ক্লাস শুরু করেছিলাম 6টা শব্দ দিয়ে, যেটাকে কি বলা হয়? জমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন জমির, বিচ্ছিন্ন বা একক সর্বনাম, যেগুলো বাক্যের প্রথমে বসে, শুরুতে বসে এবং আলাদাভাবে বসে, সেইগুলো আমরা টিপিআই পদ্ধতিতে বলেছি। আজকে আরেকটু রিভিশন করি। হুয়া হুম, সে তারা, আন্তা আন্তুম, তুমি তোমরা, আনা নাহানু, আমি আমরা। আরেকটু, হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহানু। এই 6টা তো আমরা ক্লিয়ার। এর সাথে আর 6টা আমরা শিখছিলাম জমিরে মুত্তাসিল। এখন যেগুলো বললাম এগুলো হলো জমিরে মুনফাসিল, আর বাকি 6টা হলো জমিরে মুত্তাসিল। এখানে বলছি সে, ওখানে হবে তার। এখানে বলছি তারা, ওখানে হবে তাদের। এখানে বলছি তুমি, ওখানে হবে তোমার। এখানে বলছি তোমরা, ওখানে হবে তোমাদের। এখানে বলছি আমি, ওখানে হবে আমার। আর এখানে বলছি আমরা, ওখানে হবে আমাদের। তাহলে হুয়া সে, হু বা হি তার, হু বা হি তার। আর হুম বা হিম, এটা হলো তাদের। হু হুম, হু হুম, তার তাদের। কাকুম, কাকুম, তোমার তোমাদের। ইনা, ইনা, আমার আমাদের। আর একটু বলতে হবে, হু হুম, তার তাদের। কাকুম, তোমার তোমাদের। ইনা, আমার আমাদের। আবার হু হুম, কাকুম, ই না। এগুলো কি জমির? জমিরে মুত্তাসিল। আর হুয়া হুম, আন্তা আন্তুম, আনা নাহানু, এগুলো কি জমির? জমিরে মুনফাসিল।
জমিরে মুনফাসিল শব্দের শুরুতে আলাদাভাবে বসে, আর জমিরে মুত্তাসিল একসাথে শব্দের সাথে লেগে শেষে বসে। এগুলো প্রথমগুলো হলো ডিটাচড আর এগুলো হলো অ্যাটাচড। ডিটাচড মানে বিচ্ছিন্ন, অ্যাটাচড মানে লাগানো বা সংযুক্ত। এবং এগুলো দিয়ে আমরা প্রথম 6টা দিয়ে বাক্য বলেছি। যেমন সে মুসলিম, কি হবে? হুয়া মুসলিম। আর যদি বলি যে তারা সবাই মুসলিম, হুম মুসলিমুন। মুসলিম থেকে মুসলিমুন কিভাবে হলো? মুসলিমের যেটা তানবিন আছে ওইটা উঠে যাবে, ওই জায়গায় ওয়ানুন অথবা ইয়ানুন যুক্ত হবে। আমরা আপাতত ওয়ানুন দিয়ে করছি, পরে ইয়ানুন দিয়েও করব, দুইটা দিয়েই বহুবচন হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইখানে কি ইয়ানুন আসছে না ওয়ানুন আসছে? ইয়ানুন, ওটাও বহুবচন। ওইভাবে ইয়ানুনও আসতে পারে, ওয়ানুনও আসতে পারে। কাদ আফলাহাল মুমিনুন, ওখানে কোন নুন আসছে? ওয়ানুন আসছে। তাহলে এক বচন থেকে বহু বচন, ওয়াহেদ থেকে জমা, সিঙ্গুলার থেকে প্লুরাল করার পদ্ধতি হলো আমরা যে ইসিম বা শব্দ ব্যবহার করি সেই শব্দের শেষ তানবিনগুলো উঠে যাবে, ওই জায়গায় ওয়ানুন এবং ইয়ানুন যুক্ত হবে। এইভাবে আমরা মুসলিম শব্দটি ব্যবহার করে এই জমিরগুলো দিয়ে 6টা বাক্য আবার একটু রিপিট করি। সে মুসলিম, হুয়া মুসলিম, তারা সবাই মুসলিম, হুম মুসলিমুন, তুমি মুসলিম, তোমরা মুসলিম, আনতা মুসলিমুন, আমি মুসলিম, আমরা মুসলিম, নাহানু মুসলিমুন। এভাবে মুমিন শব্দ দিয়ে যদি আমরা করি, সে মুমিন, তারা মুমিন, তুমি মুমিন, তোমরা মুমিন, আমি মুমিন, আমরা মুমিন। এভাবে তারপরে যদি আমরা করি, কোন শব্দ বলছিলাম? আবেদ, আবেদ দিয়ে যদি করি, হুয়া আবেদ, সে আবেদ মানে ইবাদতকারী, সে ইবাদতকারী, হুয়া আবেদ, তারা সবাই ইবাদতকারী, হুম আবেদুন, তারা ইবাদতকারী, তুমি ইবাদতকারী, আনতা আবেদ, তোমরা ইবাদতকারী, আনতুম আবিদুন, আমি ইবাদতকারী, আনা আবেদ, আমরা ইবাদতকারী, নাহানু আবিদুন। এভাবে মুশরিক দিয়ে হতে পারে, কাফের দিয়ে হতে পারে, মুনাফিক দিয়ে হতে পারে। এভাবে আমরা যতগুলো শব্দ পাবো, কিতাব দিয়ে, কিতাব না, এই মানে গুণবাচক এই শব্দগুলো দিয়ে আমরা কি করব? এক বচন থেকে বহু বচন তৈরি করব। তারপরে আমরা এরপরে এই যে অ্যাটাচড প্রোনাউন যেগুলো, হু, হুম, কা, কুম, ই, না, এগুলো কোথায় বসে? শব্দের শেষে বসে। এই শব্দের শেষে বসাইয়া আমি যদি একটা শব্দ নিই, রব বা রব্বুন, এই রবের সাথে যদি বলি যে তার রব, রব্বুহু, তাদের রব, রব্বুহুম, তোমার রব, রব্বুকা, তোমাদের রব, রব্বুকুম, আমার রব, রব্বি, আমাদের রব, রব্বুনা। এই যে রব্বি জিদিনী বলি, রব্বি, হে আমার রব, তাহলে রব্বি মানে হলো আমার, আর রব্বুনা মানে হলো আমাদের, রব্বুকা মানে হলো তোমার রব, আর রব্বুহুম মানে তোমাদের রব। রব্বুহুম অথবা রব্বিহিম দুইটাই হতে পারে।
আর আমার রব কি হবে? হ্যাঁ, রব্বি, আমাদের রব রব্বুনা, তোমার রব রব্বুকা, তোমাদের রব তার রব রব্বুহু, তাদের রব রব্বুহুম। এভাবে কিতাব দিয়ে যদি বলি, কিতাব একটা শব্দ নিলাম, কিতাব অর্থ বই বা কিতাব। তার কিতাব, তাদের কিতাব, তোমার কিতাব, তোমাদের কিতাব, আমার কিতাব, আমাদের কিতাব, কিতাবুনা। এভাবে দিন যদি বলি, দিন মানে জীবন ব্যবস্থা, দিন ইসলাম। এই দিন শব্দ, তার দিন, দিনহু, তাদের দিন, দিনহুম, তোমার দিন, দিনুকা, তোমাদের দিন, লাকুম, লাকুম দিনুকুম আছে না, এই তোমাদের দিন। তারপরে আমার দিন, দিনই, আমাদের দিন, দিনুনা, দিনুনা। তাহলে এভাবে আমরা এগুলো অ্যাটাচড করে শব্দ বানাবো। এগুলোকে পসেসিভ প্রনাউন বলে, সম্বন্ধবাচক সর্বনাম। অর্থাৎ এগুলো তার বলতে কোনো একটা সম্পর্ক বোঝায়, তাদের বললে একটা সম্পর্ক বোঝায়। এগুলোকে পসেসিভও বলে, তারপরে সম্বন্ধবাচকও বলে, অ্যাটাচড প্রনাউনও বলে, রিলেটিভ প্রনাউনও বলে। তারপরে হলো এগুলো জমিরে মুত্তাসিল। আমরা আরবি টার্মটাও মনে রাখব। তা আমরা এ ফাঁকে ফাঁকে আমরা কিছু অব্যয় শিখেছি। আমাদের পড়ার মধ্যে আমরা আরবি যে কলিমা বা শব্দ, এটা জেনেছি যে 3 প্রকার। 1 নম্বর হলো ইসমুন বা ইসিম, 2 নম্বর হলো ফেল, 3 নম্বর হরফ, বিশেষ্য, ক্রিয়া বা অব্যয়। তো কয়েকটি অব্যয়ও আমরা শিখেছি, যেমন বাজের বি, বি অর্থ কি? সাথে। আর লা, লি জন্য, মিন হতে বা থেকে, ওয়াও এবং অথবা শপথ, শপথের জন্যও ওয়া ব্যবহৃত হয়। কসম, ওয়ালাস, ওইখানে কসম অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা এখানে ওয়া অর্থ এবং নিয়েছি। তাহলে আমরা যে 24টা শব্দ, এই 24টা শব্দ এই পর্যন্ত আলোচনা হয়েছে। এগুলো একটু সিরিয়ালি আমি বলছি, এগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম 6টা হলো হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহানু। হুয়া অর্থ কি? হুম অর্থ, আন্তা অর্থ, আন্তুম অর্থ, আনা অর্থ, নাহানু অর্থ। এরপরে বিল্লাহ, বিল্লাহ মানে কি? আল্লাহর নিকট, বিমানি সাথে বা নিকটে, আর বিল্লাহি মানি আল্লাহর সাথে বা আল্লাহকে সাথে নিয়ে। আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, মিনাশ শয়তান, শয়তান হতে, মিন মানে হতে। বিসমি, ইসমি মানে হলো নামের, নামের সাথে। বি মানে সাথে, তাহলে বিসমি মানে কি? নামের সাথে। আর রহমান, পরম করুণাময়, এটা তীব্রতা, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের তীব্রতা প্রকাশ করতে গিয়ে আর রহমান শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আর রহিম, অশেষ দয়ালু, অবিচ্ছিন্নতা। এই শব্দ দিয়ে আমাদের প্রতি আল্লাহর দয়ার মানে লাগাতার দয়া, কোনো শেষ নাই, এটা সর্ব অবস্থায়। আমরা যখন ঘুমাই তখনও আল্লাহ দয়া করেন, আমরা যখন জেগে থাকি তখনও আল্লাহ দয়া করেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখনও আল্লাহর দয়ায় বেঁচেছিলাম, আর দুনিয়াতে আমরা যতক্ষণ শ্বাস প্রশ্বাস নিচ্ছি সবগুলো আল্লাহ তাআলার দয়ার কারণে সম্ভব হচ্ছে। তাহলে আর রহিম। এরপরে আলহামদু, সমস্ত প্রশংসা। আল আমিন, জগৎ সমূহের। এটা কি ওয়াহেদ না জামা? জামা, বহু বচন। এটার এক বচন কি? আলম, আলম অর্থ কি? জগৎ, আর আল আমিন জগৎ সমূহ। এরপরে 15 নম্বর
যে শব্দটা আমরা শিখেছি মালিক, মালিক অর্থ কি? মালিক বা প্রভু, অর্থাৎ রাজা, এরকম যিনি সব কিছুর অধিপতি, অধিপতিও বলা যায়, মালিকও বলা যায়, প্রভু বলা যায়। এখানে মালিক অর্থ মালিক, এটা আমরা বাংলাতে ব্যবহার করি। মা শব্দের উপর যে খাড়া জবর দেওয়া হয়েছে, মা খাড়া জবর মা, মিম মিম, হ্যাঁ মিম, হ্যাঁ মিম কাটা জবর মা, এই মা কেন দেওয়া হয়েছে? বিশালতা বোঝানোর জন্য। আর তাইলে মালিক অর্থ হলো প্রভু বা মালিক। আর মালাকুন, মালাকুন একটা শব্দ আছে না, এটা অর্থ কি? ফেরেশতা। এটার বহুবচন কি? মালাইকা, মালাইকাতুন বা মালাইকা, বহুবচন। তাহলে মালাকুন থেকে মালাইকা হয়েছে, ফেরেশতা মণ্ডলী। এরপরে 16 নম্বর হলো ইউম, ইউমিদ্দিন, যেটা বলছি ইউম অর্থ কি? দিনের। আর ইয়াকা, ইয়া মানে কি? কেবলমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, অনলি। আমরা অনলি বললে বেশি মনে থাকবে। হ্যাঁ, কা, কা অর্থ কি? তোমার। ইয়াকা, এই যে বললাম, হ্যাঁ উ হুম কা কুম, কা অর্থ কি? তোমার। আর দিন, আর দিন অর্থ কি? বিচারের। আর দিন অর্থ একটা হলো বিচার, আর একটা হলো জীবন ব্যবস্থা। এখানে আমরা বিচার অর্থে এটা নেওয়া হয়েছে। তাহলে প্রথম 6টি শব্দ, নতুন শব্দ শেখার মাধ্যমে আমাদের কোরআনের শব্দ শেখা হয়ে যায় 1295টি। এরপরে দ্বিতীয় ক্লাসের 14টি শব্দ, ওই 6টি সহ বাকি যে 14টি শব্দ আমরা এখানে বললাম, বিল্লাহি থেকে আলামিন পর্যন্ত, ওই 6টি, এখানে 8টি। এই 14টি শব্দ শেখা হলে আমাদের হয়ে যায় 4511টি। এরপরে তৃতীয় ক্লাসে আমরা 15 থেকে 18, এই 18টি শব্দ আমাদের যদি শেখা হয়, কোরআনে শেষ হয় 5990টি শব্দ। আর আজকে সহ আমরা যদি 24টা শব্দ শেষ করি, তাহলে আমাদের শেখা হবে 9118টি শব্দ। এটা বিগ অ্যামাউন্ট আমরা কোরআন থেকে বোঝার সুযোগ পাচ্ছি। তাহলে এইভাবে আমরা মোটামুটি আমাদের আগের বিষয়গুলো আমরা বারবার রিভিশন দেব, এবং আজকে নতুন যে শব্দগুলো আমরা বলছি সেটা হলো ইহিদিনা। ইহিদিনা অর্থ কি? না অর্থ কি? ই না, না অর্থ আমাদের। তাহলে ইহিদি অর্থ পথ দেখানো, আমাদেরকে পথ দেখান। মাইয়াহেদি বলি না, হ্যাঁ, আমাদেরকে পথ দেখান। তাহলে ইহিদিনা অর্থ আমাদেরকে দেখান, আমাদেরকে দেখান। সিরাত, সিরাত অর্থ কি? পথ। আল্লাযিনা, তাদের। গয়ের, গয়েরটা কি? না বুদক, নয়। ওয়ালা, ওয়ালা এবং নয়। ওয়ালা দলিন, অর্থাৎ তাদের পথে নয়। তারপরে এখানে একটা স্ত্রীলিঙ্গ শব্দ আছে, সেটা হলো হিয়া। হিয়া অর্থ হুয়ের স্ত্রীলিঙ্গ। হু অর্থ তার, হুম অর্থ তার, হিয়া অর্থ তার স্ত্রীলিঙ্গ। এরপর আমরা কিতাবুন, এই শব্দটা এখানে আসে, আয়াতিহি। তারপরে বাকিগুলো আজকের ক্লাসে আসবে। আপাতত আমরা এই শব্দগুলো এ পর্যন্ত আমরা ক্লিয়ার করেছি, এবং একই সাথে সূরা ফাতিহার অর্থটা আমরা শিখেছি। আজকে আরেকটু আমরা কোরআনের অর্থগুলো বলি। সবাই একটু আমার সাথে রেসপন্স করতে হবে। আউযু শব্দের অর্থ কি? বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান হোক। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি হবে?
বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। বিসমি নামের সহিত, বিসমিল্লাহি আল্লাহর নামের সহিত, আর রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, লিমানি জন্য, আল্লাহি মানে আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহর জন্য, রব মানে প্রতিপালক, আলামিন জগৎ সমূহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক, রব। মালিক ইয়াউমিদ্দিন, মাঝখানে তো আরেকটা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম অর্থ কি? পরম করুণাময় দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক অর্থ মালিক, ইয়াউমিদ্দিন অর্থ বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, ইয়াকা শুধুমাত্র তোমার কাছেই, তোমার কাছে তোমারই ইবাদত আমরা করি। না'বুদু আমরা ইবাদত করি, নাটা বহু বচন, না'বুদু আমরা ইবাদত করি, শুধু একমাত্র তোমারই ইবাদত আমরা করি। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং ওয়া মানি এবং, ইয়া মানি কেবলমাত্র, কা মানি তোমারই, আর নাস্তাইন আমরা সাহায্য চাই। তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা না অর্থ কি? আমাদেরকে, ইহদিয়ত পথ দেখান, সিরাত পথ, মুস্তাকিম সঠিক সরল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক সরল পথ দেখান। সিরাতাল্লাযিনা, আল্লাযিনা মানে কি? তাদের, তাদের পথ। আনআমতা, আনআমতা যাদের উপর আপনি কি করেছেন? নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন। আলাইহিম, আলাইহিম তাদের উপর, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গয়রিল নয়, গয়র মানে কি? নয়। মগদুবি যারা গজবে পতিত হয়েছে, যারা গজব প্রাপ্ত। মগদুবি মানে কি? গজব প্রাপ্ত। আলাইহিম যাদের উপর, ওয়ালা এবং নয়, ওয়ালা নয়। ওয়ালাদ্দাল্লিন যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে মগদুব মানে হলো ইহুদি, আর দল্লিন মানে হলো খ্রিস্টান। গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট মানে হলো ইহুদি খ্রিস্টান। আর নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত হলো নবীন, সিদ্দিকিন, সোহাদায়ে কেরাম এবং সালেহিন। এই চার ক্যাটাগরির মানুষ হলো আল্লাহ তাআলার কাছে কি? নিয়ামত প্রাপ্ত। আর গজব প্রাপ্ত হলো তাদের পথে নয়, যারা মগদুব এবং দোয়াল্লিদ। এই সমস্ত পথে আমাদেরকে তুমি পরিচালনা করিও না। এই সূরা ফাতিহা সম্পর্কে হাদিসে কুদসিতে একটি বর্ণনা আছে, সেটা হলো সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আসলে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো আমরা পড়ি, আল্লাহ তাআলা তার পরিবর্তে আমাদেরকে একটা জবাব দেন, এবং এই জবাবটা খেয়াল করে করে যদি কেউ এই সূরাটা পড়ে, তাহলে আল্লাহ তাআলার সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। তাহলে এটাও আমরা জানার চেষ্টা করব, এবং সেই মানসিকতা নিয়েই আমাদেরকে সবসময় সূরা ফাতিহাটা তেলাওয়াত করতে হবে।
এরপরে আমরা শেষের ক্লাসে যেই আয়াতটা পড়েছি সেটা হলো সূরা সদের কত নম্বর আয়াত? 29 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু। কিতাবুন মানে কি? একটি কিতাব, এক বচন। কিতাবুন আনজালনাহু। হু কাদের জন্য? হ্যাঁ, আমরা নাজিল করেছি। আনজালনাহু, আমরা এটি নাজিল করেছি। হু মানে এখানে কিতাব, কিতাবকে বোঝানো হয়েছে। আনজালনা মানে আমরা নাজিল করেছি, নাটা বহু বচন। কিতাবুন আনজালনাহু, আমরা নাজিল করেছি, এটি নাজিল করেছি, একটি কিতাব। ইলাইকা, ইলা মানে প্রতি, তাহলে হ্যাঁ, তার প্রতি হলে কি হবে? ইলাহু, তাদের প্রতি ইলাইহিম, তোমার প্রতি ইলাইকা, এখানে সেই ইলাইকা। তোমাদের প্রতি ইলাইকুম, আমরা আসসালামু আলাইকুম বলি না, এই আলাইকুম, ওইটা তোমাদের প্রতি, আপনার প্রতি। তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমরা এটি নাজিল করেছি, একটি কিতাব। ইলাইকা, আপনার প্রতি। আপনার প্রতি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে যে আমি কোরআনটা আপনাকেই দিয়েছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই কিতাবটা কীরকম? মুবারাকুন, কল্যাণময়, বরকতময়। মুবারক, মুবারক মানে কি? ঈদ মুবারক মানে কি? ঈদের কল্যাণ সকলের ঘরে ঘরে পৌঁছে যাক, ঈদের খুশি, ঈদের বরকত, এই জন্য আমরা ঈদ মুবারক বলি। তাহলে মুবারক মানে হলো কল্যাণময়, বরকতময়। কিতাব এক বচন, এর বহু বচন কি? কুতুব। কুতুবুন, কুতুব মিনার যে বলা হয়, কুতুব, আমাদের দেশে কুতুব আছে। হ্যাঁ, তাহলে কুতুব মানে হলো বহু বচন। হ্যাঁ, কিতাবের বহু বচন হলো কুতুব, কুতুবুন বা কুতুব। আনজালনা, আমরা নাজিল করেছি। হু, এটি। ইলা, প্রতি। কা, আপনার। তাহলে ইলাইকা মানে আপনার প্রতি। আর মুবারাকুন, কল্যাণময়। লিয়াদ্দাব্বারু, লি মানে কি? জন্য। ইয়াদ্দাব্বারু, যাতে তোমরা কি করতে পারো? চিন্তা ভাবনা করতে পারো। তাদাব্বুর, তাদাব্বুর শব্দ থেকে ইয়াদ্দাব্বারু। এগুলো ক্রিয়া কীভাবে আছে আমরা যখন ফেল করব তখন বুঝবো। আপাতত এটার অর্থ হলো কি? যারা চিন্তাভাবনা করে, চিন্তাভাবনা যাদের করে তাদের জন্য। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, আয়াতিহি, এর আয়াতসমূহ। ওয়ালিয়াতাযাক্কারা, ওয়ালি, ওয়া মানে এবং, লি মানে জন্য, ইয়াতাযাক্কারা, ইয়াতাযাক্কারা মানে কি? উপদেশ গ্রহণ করে, যাতে তারা এবং যাতে তারা উপদেশ গ্রহণ করে। লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা, এবং যাতে তারা উপদেশ গ্রহণ করে। উলুল আলবাব, উলু মানে হলো অধিকারী, এটার বহু বচন হলো উলাইকা, বহু বচন। তাহলে এখানে উলু ও অধিকারী। আলবাব বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমানদের জন্য এই আয়াতটা, এই উপদেশ বাণীগুলো আমরা এখানে দিচ্ছি। আয়াত মানে নিদর্শন, আয়াত তিহি মানে হলো আয়াতসমূহ, এটা বহু বচন। তাহলে এভাবে আমরা এই সূরা সদ থেকে এখানে গ্রামাটিক্যাল কিছু বিষয় আসতেছে, তবে সবগুলো যে কোরআনের সব আয়াত যে প্রচলিত গ্রামারের সাথে মিলবে এটা আবার ঠিক নয়, কারণ কোরআন আরবি গ্রামারকে অনুসরণ করে না, বরং গ্রামার কোরআনকে অনুসরণ করে সৃষ্টি হয়েছে। এই আয়াতের আলোকে এরপরে আমরা চারটি
অব্যয় বা হরফ আমরা শিখেছি লা, লি, মিন, আন, মা। ইন্না, ইন্না শব্দটাও এখানে ব্যবহার হয়েছে। ইন্না শব্দটি কোরআনে এসেছে 1532 বার, আর বাকিগুলো অনেকবার, এখানে প্রায় 5000 বার মতো এটা ব্যবহার হয়েছে। এই 4টি শব্দ লা, লি, মিন, আন, মা, এগুলোর মোট ব্যবহার হলো কোরআনে কয় হাজার বার? প্রায় 5000 বার। তাহলে এগুলো আমরা আর একটু প্র্যাকটিস করি। লা অর্থ কি? লি অর্থ কি? জন্য। তাহলে লাকুম, লাকুম অর্থ কি হবে? হ্যাঁ, কা কুম। আমরা যদি ওখান থেকে শুরু থেকে আসি, তো তার জন্য লাহু, তাদের জন্য লাহুম, তোমার জন্য লাকা, তোমাদের জন্য লাকুম। তাহলে লাকুম পাইছি কি না এখন? সেইভাবে আমরা কোরআন যখন পড়বো এগুলোর অর্থ জানলে আমরা সাথে সাথে ধরে ফেলতে পারবো। লাকুম দিন হুকুম, দিন হুকুম আমরা পড়ছি কি না? দিন দিয়ে তুমি বলে আসো তার দিন, দিন হু তাদের দিন, দিন হুম তোমার দিন, দিন উকা আর তোমাদের দিন, দি নুকুম। তাইলে লাকুম দিন হুকুম অর্থ কি হবে? তোমাদের জন্য তোমাদের দিন। একদম সহজ না? হ্যাঁ, এইভাবে তো আমরা কখনো চিন্তা করি নাই। এখন যখন আমরা গ্রামার বুঝতেছি তখন আমাদের কাছে শব্দগুলো একদম ইজি হয়ে যাচ্ছে, এগুলো সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে লাকুম মানে কি? তোমাদের জন্য। আর দিন হুকুম অর্থ তোমাদের দিন, তোমাদের জন্য তোমাদের দিন। ওয়া মানে কি? ওয়ালিয়া মানে লি, লি মানে জন্য, ইয়া মানে আমার। হ্যাঁ, ইয়া তো আমার না। হ্যাঁ, হু, হুম, কা, কুম, ই, না। তাহলে ওয়ালিয়া এবং আমাদের জন্য দিন, ওয়ালিয়া দিন, দিন তো আমার দিন, আমার জন্য আমার দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। প্রথমটা প্লুরাল, শেষেরটা সিঙ্গুলার। তাহলে লা, লি দিয়ে আমরা বুঝতে পারলাম লা মানে জন্য, লি মানিও জন্য। এখানে প্রথমটা লাকুমের মধ্যে লা ব্যবহার হয়েছে আর ওয়ালিয়ার মধ্যে লি ব্যবহার হয়েছে। তাহলে লি অর্থ জন্য, লা অর্থ জন্য। এরপরে মিন, মিন শব্দ দিয়ে আমরা একেবারে সহজ, আমরা কোরআনের শুরুতেই যেটা বলি আউযু বিল্লাহি মিনাশ, এই যে মিন, মিন মানে হতে বা থেকে, আমরা শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আউযু মানে কি? আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শয়তান শয়তান থেকে। তারপরে আন, আন অর্থ কি? হ্যাঁ, প্রতিভা, হতে, হতে পারে, সাথে হতে পারে। আসলে এখানে মানে হরফের ব্যবহারটা বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে রিলেটেড। আমি যদি শুধু একটা অর্থ সব জায়গায় বলি তাহলে অনেক সময় ভুল হতে পারে। এজন্য আন এখানে হবে হতে বা উপর অথবা তার প্রতি। যেমন রাদিয়াল্লাহু আনহু, তার উপর আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। রাদিয়াল্লাহু মানে কি? আল্লাহ সন্তুষ্ট হন, আনহু তার উপর, আন হু, আন অর্থ তার প্রতি, আনহু তাদের প্রতি, তোমার প্রতি, তোমাদের প্রতি, আমার প্রতি, আন্নি আমাদের প্রতি, আন্না। এভাবে এগুলো আমরা যখন এই শব্দ পাবো ওই ছয়টার সাথে মিলাবো তখন দেখা যাবে কোনো না কোনো ফর্মে এটা পড়ে গেছে। এরপরে মা, মা অর্থ কি? সাথে। ইন্নাল্লাহা মা সাবিরিন, আমাদের খুবই কমন, আমরা কথায় কথায় এটা বলি যে কোনো ব্যক্তি অস্থির হলে সাথে সাথে আমরা কি বলি? ইন্নাল্লাহা মা সাবিরিন। মা, তাহলে মা অর্থ সাথে, আল্লাহ আমাদের সাথে আছেন। লি অর্থ কি বললাম? জন্য। ইংরেজিতে কি বলে?
ফর, ফর, FUR। আর মিন অর্থ হতে, ফ্রম। আন অর্থ প্রতি, টু দ্য প্রিন্সিপাল। তারপরে মা অর্থ সাথে, উইথ মাদার, মায়ের সাথে। তাহলে মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে। আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। এখন আমরা এই 4টা শব্দ দিয়ে আবার একটু প্র্যাকটিস করব। সেটা হলো প্রথমে লি দিয়ে, তার জন্য, লাহু, তাদের জন্য, লাহুম। আর একটু তাড়াতাড়ি জোরে বলতে হবে। তোমার জন্য, লাকা, তোমাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য। আর স্ত্রীলিঙ্গ হলে কি হবে? তার জন্য। এখানে একটা স্ত্রীবাচক শব্দ দেওয়া হয়েছে, শুধু একটা, সেটা হলো তার জন্য, লহু। আর স্ত্রীবাচক হলে একাঙ্গুল, লাহা, লহু, লাহা। লহু মানে তার জন্য, ছেলে না মেয়ে? ছেলে। আর লাহা, মেয়ের জন্য বাম হাত, আর ছেলের জন্য ডান হাত। তাহলে আবার তার জন্য, তাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য, তোমার জন্য। আমি উল্টাপাল্টা বলবো, একটু ভালো করে খেয়াল করো। আবার বলি, তার জন্য, তাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য, তার জন্য, আমার জন্য, আমাদের জন্য। এগুলো এভাবে খেয়াল করতে হবে। নিচ থেকে পড়ে যাই। আমাদের জন্য, আমার জন্য, তোমাদের জন্য, তোমার জন্য, তাদের জন্য, তার জন্য। আর স্ত্রীলিঙ্গ হলে লাহা, লাহু, লাহা, লাহু, লাহা, লাহু, লাহা। আচ্ছা, এরপরে আমরা মিন দিয়ে বলবো। তার হতে, তার হতে, মিনহু, তাদের হতে, তোমার হতে, তোমাদের হতে, আমার হতে, আমাদের হতে। আর যদি স্ত্রীবাচক হয়, তার হতে মিনহু, আর স্ত্রীবাচক মিন হা। ওইটা লহু, লাহা, এটা মিনহু, মিনহা। অর্থাৎ স্ত্রীবাচক হইলে হা হবে, আর ওইটা হলে হু হবে। তাহলে মিনহু, মিনহুম, মিনহু, মিনহুম, মিনকা, মিনকুম, মিন্নি, মিন্না, মিনহা। আবার তার হতে, তাদের হতে, তোমার হতে, তোমাদের হতে, আমার হতে, আমাদের হতে। স্ত্রীবাচক তার হতে, মিনহা। তোমার জন্য, জন্য, লাকা, তোমার জন্য, লাকা। তাদের হতে, মিন হুম। একটু চিন্তা করতে পারবে, অসুবিধা নেই। প্রথম তো চিন্তা করে বলো, আস্তে ধীরে বলো। এই দুইটা থেকে আমি একটু টেস্ট করি। আমার জন্য, আমার জন্য কি হবে? লি। তাদের হতে, মিন হুম। আমাদের জন্য, লানা। আমাদের হতে, মিন্না, মিন্না। আবার এই দুই এখনো ক্লিয়ার হয় নাই। তার জন্য, তাদের জন্য, তোমার জন্য, তোমাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য। তার হতে,
তাদের হতে, তোমার হতে, তোমাদের হতে, আমার হতে, আমাদের হতে, আর স্ত্রীবাচক মিনহা। এরপরে আন, আন অর্থ হতে বা সাথে অথবা প্রতি। তার হতে, আনহু তাদের হতে, আনহুম তোমার হতে, আঙ্কা তোমাদের হতে, আঙ্কুম আমার সাথে, আন্নি আমাদের সাথে, আন্না আর স্ত্রীবাচক হলে আনহা। আবার তার হতে, তাদের হতে, তোমার হতে, তোমাদের হতে, আমার সাথে, আমাদের সাথে, স্ত্রীবাচক আনহা। এরপরে মা সাথে, তার সাথে, মাহু তাদের সাথে, মাহুম তোমার সাথে, তোমাদের সাথে, মাকুম আমার সাথে, আমাদের সাথে, মানা আর স্ত্রীলিঙ্গ হলে মাহা। এগুলো তোমাদের আগের কিছু আইডিয়া আছে, এইটাকে আরও যদি মানে ভালো করে প্র্যাকটিস করো একদম ইজি হয়ে যাবে। এটার এই কোর্সটার সুবিধা হলো এগুলো আসলে অনেক বছরের পড়াশোনা, কিন্তু আমরা খুবই স্বল্প সময়ের ভিতর সহজেই বুঝে ফেলতেছি। আরও যখন সামনে যাবে আমাদের একদম এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা একটু বারবার প্র্যাকটিস করব। এখানে প্র্যাকটিসের জন্য কিছু বিষয় আছে, আমি যদি একটু বলি আর একটু অর্থগুলো আমাকে একটু বলতে হবে। এখানে দেওয়া আছে, শীট দেওয়া আছে, এগুলো আমি যখন তোমাদেরকে ফটো স্টেট দেব এখানে উত্তরগুলো লিখতে হবে। আপাতত মুখে বলি, কিতাবুন অর্থ কি? একটি কিতাব। আনজাল না হু আমরা, এখানে হু, হু মানে কি? এটি কিতাবকে বোঝানো হয়েছে। এখানে হু তার হু না, এটা এখানে হু অর্থ এটি, ওই কিতাবটিকে মিন করা হচ্ছে, কিতাবুনকে মিন করা হচ্ছে। আনজাল না হু আমরা নাজিল করেছি এটি, ইলাইকা আপনার প্রতি, আপনার প্রতিবাদ তোমার প্রতি, আমরা আপনার প্রতি বলি যেহেতু রসুলের প্রতি। মুবারাকুন কল্যাণময়, লিয়াদ্দাব্বারু, লিয়াদ্দাব্বারু লি মানে জন্য, ইয়াদ্দাব্বারু চিন্তা ভাবনা করার জন্য, যারা চিন্তা ভাবনা করে, তাদাব্বুর, তাদাব্বুর মানে কি? গবেষণা করে। যারা বিজ্ঞানী, দার্শনিক, তারপরে সমাজ সংস্কারক, ওরা তো অনেক নতুন নতুন কথা বলে, তাহলে এগুলো কোত্থেকে বলে? চিন্তা ভাবনা। আর কোরআনটা এসেছে শুধু পড়ার জন্য না, এটা নিয়ে গবেষণা করার জন্য। কোরআন হলো গবেষকদের কিতাব, এই জন্য বলছে লিয়াদ্দাব্বারু, যারা এটা চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য, আয়াতিহি আয়াত সমূহ, এর আয়াত সমূহ, ওয়ালিয়াতাযাক্কারা ওয়া মানে এবং লি জন্য, ইয়াতাযাক্কারা উপদেশ, উপদেশ গ্রহণের জন্য, উলুল আলবাব, আলবাব থেকে বুদ্ধিমান, বুদ্ধিমান লোকদের জন্যই এই কিতাবটা আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। এরপরে আমি একটা শব্দ বলি, এটার অর্থ বলতে হবে। আল্লাহু মা'না, মা'না অর্থ কি? মা'না আমাদের সাথে, আল্লাহু মা'না, মা দিয়ে বলো, মাহু, মাহুম, মাকা, মাকুম, মাই, মা'না। তাহলে আল্লাহু মা'না, আল্লাহ আমাদের সাথে। ফালাহুম, ফা মানে হলো অতএব,
ফালা হুম, লা মানি জন্য, হুম মানি তাদের, তাইলে অতএব তাদের জন্য, ফালাহুম অতএব তাদের জন্য, ওয়ালানা ওয়ামানি এবং, লা অর্থ জন্য, না এবং আমাদের জন্য। এ কত ইজি দেখো, একটু খেয়াল করলে ওই ওই সূত্রগুলো মনে রাখলে তুমি মানে পুরো কোরআন একদম ইজি। ফামিন কুম, ফামিন কুম, ফা অর্থ কি অতঃপর বা অতএব, মিন হতে, কুম তোমাদের, ফামিন কুম অতএব তোমাদের হতে, ফালাহা ফা অর্থ অতএব, হ্যাঁ হা, হা কাদের জন্য বসে, হ্যাঁ হ্যাঁ, অতএব তার জন্য, তারটাকে ছেলে না মেয়ে, মেয়ে, অতএব তার জন্য, ফালাহা। তাহলে আজকে আমরা এই এতটুকুর মধ্যেই শেষ করি। এটা এগুলো আবার নিজেরা নিজেরা আরেকটু প্র্যাকটিস করো, এবং এগুলো হলো বেসিক, আমাদের গ্রামারের বেসিক। এগুলো যদি আমাদের জন্য জোরে হয়ে যায়, সহজেই আমরা বলার সাথে সাথে যদি উপলব্ধি করতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের শেখা হয়েছে, এবং পরবর্তী গ্রামারগুলো বুঝতে আমাদের আর তেমন কষ্ট হবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং মনে রাখার তৌফিক দান করুন। আমরা আজকের আপাতত ক্লাসটা এখানে শেষ করছি। শেষ করার দোয়াটা পড়ি সবাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।